হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা আলোচনা করব সোশিওলজির যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সির ডিটেলসটা নিয়ে। তো অলরেডি গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আশা করছি কেউ ফর্ম ফিল আপ করতে পারেননি, কারণ একটু ওয়েবসাইটের একটু সমস্যা চলছিল। তো আমরা প্রথমেই যেটা পেয়েছি, কালকে আমাদের কাছে যে ইনফরমেশানটা এসেছে সেটা যে আমাদের সোশিওলজির 82টা সিটের যে ডিভিশন, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ যে ডিভিশন, সেই ডিভিশনটা কিন্তু সামনে চলে এসেছে। অর্থাৎ প্রত্যেকের কাছে আশা করছি এখন কম্পিটিশনটা ক্লিয়ার, যে প্রত্যেকের কাছে সামনে কটা সিট আছে এবং সেই সিটের জন্য ঠিক কতটা এফোর্ট দিতে হবে আশা করছি প্রত্যেকে নিজেরাও ফিল করতে পারছেন। তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে কোন কোন ক্যাটাগরিতে কী কতগুলো সিট আছে। ইউআর ক্যাটাগরিতে মেল ফিমেল মিলিয়ে এটা, অর্থাৎ এই যে ইউআর ক্যাটাগরিটা আমরা বলছি, ইউআর ক্যাটাগরিতে মেল ফিমেল মিলিয়ে সিট রয়েছে 23টি, এবং ফিমেলদের জন্য যারা ইউআর ফিমেল আছেন তাদের জন্য আরও 6টি। তাহলে অ্যাকচুয়ালি ইউআর ফিমেলদের জন্য টোটাল থাকছে 29, রাইট? তারপর হিন্দি মিডিয়ামের মেল ফিমেলে একটি সিট আছে ইউআর ক্যাটাগরিতে। এবার চলে আসি আমরা এসটিতে। যারা এসটি আছেন, এসটি ক্যাটাগরিতে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে বলবো টোটাল সিট রয়েছে মেল ফিমেল মিলিয়ে 4টে, আর ফিমেলদের জন্য একটা। তাহলে সেক্ষেত্রে টোটাল যারা ফিমেল রয়েছেন তারা কিন্তু 5টা সিটে কম্পিটিশানে থাকতে পারবেন, 5টা সিটে কম্পিটিশান করবেন। ওকে, এসসি ক্যাটাগরিতে মেল ফিমেলে টোটাল 12টা, এবং সেমভাবে ফিমেলে রয়েছে আরও 5টি সিট। অর্থাৎ যারা এসটি ক্যাটাগরিতে রয়েছেন তাদের জন্য অ্যাকচুয়ালি কটা সিটে কম্পিটিশন করতে পারবেন? 17টি, যারা এসসি ক্যাটাগরির ফিমেল আছেন। ওবিসি এ এবং ওবিসি বি এর লিস্টের কিছু চেঞ্জেস এসেছে, খুব মাইনর কিছু চেঞ্জেস এসছে। তো আপনারা যারা এই ক্যাটাগরির মধ্যে বিলং করছেন তারা দেখে নেবেন, এবং যারা ওবিসি বি থেকে এতে কনভার্ট হয়েছেন তাদের ক্ষেত্রে সার্টিফিকেট নতুনভাবে ইস্যু করার কি প্রসেস আছে সেটাও একটু দেখে নিয়ে তৈরি করে নেবেন ডকুমেন্টসটা সামনে থাকলে তবেই সেটা দিয়ে ফিল আপ করতে পারবেন। আপনি যদি ওবিসি বি থেকে ওবিসি এতে আসেন তাহলে সেক্ষেত্রে ওবিসি নতুন লিস্ট অনুযায়ী যদি আপনার নাম ওবিসি এতে থাকে তাহলে আপনাকে কিন্তু ওবিসি এর সার্টিফিকেট আপডেট করতে হবে, তবেই কিন্তু আপনি এই ওবিসি এ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তাহলে এই ক্যাটাগরি যে ওবিসি আর ওবিসি বির যে সমস্যাটা, এটা কিন্তু ভীষণ ডকুমেন্টস ক্লিয়ার রেখে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ডকুমেন্টস ক্লিয়ার না রেখে অ্যাপ্লাই করা যাবে না, কারণ আমি যেটা অ্যাপ্লাই করব বা আমি যেটা দেখাচ্ছি যে আমি ওবিসি এ, সেটার যেন প্রপার ডকুমেন্টস থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা ওবিসি এতে কনভার্ট হয়েছে তাদের ক্ষেত্রে এই পার্টটা একটু ডকুমেন্টসগুলো রেডি করে তারপরেই ফিল আপ করতে। আচ্ছা, তাহলে ওবিসি এতে 6টা এবং ফিমেলে হচ্ছে 2টো, তাহলে টোটাল ওবিসি এতে থাকছে টোটাল 8টা, মেল ফিমেল মিলিয়ে, রিজার্ভেশন মিলিয়ে আমি বলছি, যে ফিমেলদের জন্য রিজার্ভ হচ্ছে সেটা মিলিয়ে। তারপর ওবিসি বিতে 5টা এবং ওবিসি বি ফিমেল হচ্ছে 1টা। তাহলে যারা ওবিসি বি ফিমেল রয়েছেন তারা কিন্তু 6টা সিটে কম্পিটিশান করতে পারবেন, আর ওবিসি এতে যারা ফিমেল রয়েছেন তারা 8টা সিটে কম্পিটিশান করতে পারবেন। ওকে, এরপর আসছি আমরা যে বেশ কিছু আমরা জানি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের বেশ কিছু ভাগ আছে। তো এখানে প্রত্যেকটা ভাগে কী সিট আছে, কটা সিট আছে সেটা কিন্তু দেওয়া আছে। যেমন ভিএইচের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, মানে দৃষ্টিহীন প্রতিবন্ধী যারা, তাদের জন্য 2টি সিট আছে, কিন্তু একটা ফিমেলদের জন্য রিজার্ভ আর একটা মেল ফিমেলের জন্য রিজার্ভ। আর ইউআরের মধ্যেই পিএইচআই হচ্ছে শ্রবণ শক্তি প্রতিবন্ধী, বিশেষ করে আমরা বলি যে হিয়ারিং ইম্পেয়ার্ড যেটা, তাই তো, শ্রবণ প্রতিবন্ধীতে একটি। আর অস্থি প্রতিবন্ধীতে কোনো সিট কিন্তু নেই। আর এসসি হচ্ছে আরেকটা পার্ট রয়েছে যেটা এলডি বলি, লোকোমোটর ডিসএবিলিটি, তাই তো। লোকোমোটর ডিসএবিলিটিতে যারা রয়েছে, যাদের চলাফেরার সমস্যা, যেমন হাঁটা চলার অসুবিধা যদি থাকে তাদেরকে বলা হয়, তাদের ক্ষেত্রে একটি সিট রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে ইডব্লিউএস যারা,
ইডব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু 8টা সিট আছে, এটা কিন্তু অলমোস্ট ওবিসির এর সমান। তো সেক্ষেত্রে ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরিতে যারা আছেন, কারণ আমরা জানি যে 10% রিজার্ভেশন মানে 82 সিট, তাহলে 8টা সিট থাকবে। আমরা জানতাম এটা মোটামুটি 10% রিজার্ভেশন পলিসি যদি ফলো করে রাখে তাহলে 8টা সিট থাকবে। সেক্ষেত্রে দুটো আমরা কনফিউশনে ছিলাম যে ফিমেলদের জন্য কটা থাকবে, তো সেক্ষেত্রে ফিমেলদের জন্য কিন্তু 2টো সিট আছে, তাহলে 2টো ফিমেলদের জন্য রিজার্ভেশন আর 6টা হচ্ছে মেল ফিমেল মিলে, তাহলে টোটাল 8টা সিট কিন্তু ইডব্লিউএসে রয়েছে। বিশেষ করে আমি বলবো ইডব্লিউএস ফিমেল যারা রয়েছেন তাদের কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ এখানে কিন্তু কম্পিটিশন কম থাকবে। ইডব্লিউএস ফিমেলে কিন্তু কম্পিটিশন কম থাকবে, মেলেও খুব বেশি কম্পিটিশন আছে এমনটাও নয়, মেলের ক্ষেত্রেও তাই। মেল ফিমেল দুটোর ক্ষেত্রেই বলবো যে এটার ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা একটু কম থাকবে ইডব্লিউএসে, এটা আমার মনে হয়। বাকি আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে জানাবেন। আর আরেকটা বিষয় বলি যে এখনও যারা ভাবছেন যে আমি কোর্স নেব কি নেব না, আমাদের অনলাইন কোর্স অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি 7টা থেকে 8টা ক্লাস হয়েছে এবং যারা ক্লাস করছেন তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো সেক্ষেত্রে এই কম্পিটিশানে টিকতে গেলে কম্পিটিশানে টিকতে গেলে ভাবনা চিন্তা করে সময় নষ্ট করলে কিন্তু কম্পিটিশানে পিছিয়ে পড়বেন। তো সেক্ষেত্রে যারা আমাদের অনলাইন কোর্সে ইনক্লুড হতে চাইছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, সেই নম্বরে যোগাযোগ করে নিন একদম দেরি না করে, খুব দ্রুত, যত দ্রুত পারেন অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করুন। আর আমাদের অ্যাপসে টোটাল ক্লাস অনলি সোশিওলজি অ্যাপসে হবে এবং সেই অ্যাপস থেকে যে ক্লাসগুলি হয়ে গেছে রেকর্ডিং দেখার সুবিধা থাকবে। এবং আমরা আমাদের পেইড ব্যাচে যারা ইনক্লুড হচ্ছে তাদের জন্য একটা স্পেশাল স্টাডি ম্যাট প্রোভাইড করছি, যেটা তাদেরকে প্রত্যেককে আমরা হার্ড কপি পাঠিয়ে দেবো অ্যাড্রেসে, এবং সেটাও কিন্তু এই উইথিন জুলাইয়ের ফার্স্ট উইকে প্রত্যেকে পেয়ে যাবে। সুতরাং অনেকটা সময় কিন্তু পাবেন প্রিপারেশান নেওয়ার জন্য। তো সেই পার্ট থেকে যারা এখনও ভাবনা চিন্তা করছেন বা কোনো জায়গায় কনফিউশন আছে আমাদের কোর্স নিয়ে, সেটা অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে কথা বলে নিন এবং আজকেই অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করুন। সকলকে অল দ্য বেস্ট। সিট চলে এসছে এবং সেই জায়গা থেকে প্রিপারেশনের যে গতিটা সেটা আশা করছি প্রত্যেকের বাড়বে, কারণ প্রত্যেকের কাছে গোল কিন্তু সিলেক্ট হয়ে গেছে যে আমার কাছে কটা সিট আছে, সেই যে কটা সিট রয়েছে সেই সিটের মধ্যে আমাকে একটা সিট কিভাবে আমি ওই একটা সিট অ্যাচিভ করব এবং সেটার জন্য কিভাবে প্রিপারেশান নেব, সেই প্ল্যানিং আশা করছি সবাই করে নিয়েছেন। আর সেক্ষেত্রে সেই অনুযায়ী প্রিপারেশনের গতি কিন্তু বাড়ানো দরকার, কারণ আমাদের সময় কিন্তু হাতে খুব কম। সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন করুন। আর যারা আমাদের ফ্রি ক্লাস, সানডে ফ্রি ক্লাস হচ্ছে, প্রত্যেকের রিভিশন, আমরা বলতে পারি এটা ওভারঅল যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের একটা রিভিশন কোর্স বা রিভিশন একটা ক্লাস আমরা নিই এবং এমসিকিউ আলোচনা হয়। আমি সেটার জন্যও বলবো যারা এই ফ্রি ক্লাসে জয়েন করতে চান তারাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে ফ্রি ক্লাসে জয়েন করতে চাই, ইন্টারেস্টেড বলে মেসেজ করবেন, গ্রুপে অ্যাড করিয়ে দেওয়া হবে এবং সেখানে কিন্তু এমসিকিউ আলোচনা হচ্ছে, কোনো কনসেপশন বুঝতে না পারলে আলোচনা হচ্ছে। সেটা আমাদের মোটামুটি 1 ঘন্টার একটা ক্লাস হচ্ছে প্রত্যেক সানডেতে। ওকে, যারা ইন্টারেস্টেড আছেন তারা ফ্রি ক্লাসের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাতে পারেন। ওকে, আশা করছি ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো পর্যায়ে থাকবে। হ্যাপি লার্নিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।